শ্যামলী বাসে উঠবেন না। এই শ্যামলীর মালিক হিন্দুটা বলেছে বাংলাদেশে যে কয়দিন আজান শোনা যাবে আমি আসবো না দেশে। এই শয়তান হলো এসকনের পয়সাদাতা। হিন্দুদের জিনিস ব্যবহার কম করবেন, হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনবেন না। এরা গরুর মুদ দেয়। কিসের মুদ? গরুর মুদ, দেবতার মুদ। জিজ্ঞেস করে নিবেন। আমরা এতদিন তোমাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আমার ভাইকে জবাই করেছো চিটাঙ্গে। সাইফুল একটা ছেলে হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে, ওই হিন্দু ইসকনের সদস্যরা এদেরকে ফালায়া জবাই করেছে। ইসকন হলো মোদির, এটার সভাপতি হলো মোদি, পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী। ঠিক না ঠিক? বহু মাদ্রাসা আমার দিল্লিতে এই শয়তান বন্ধ করে দিয়েছে, বহু মসজিদ বন্ধ করে দিয়েছে। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা আমার কোরআন হাদিসের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। বন্ধু হলে আমাদের ঈমান শেষ। আমাদের ঈমান কি? আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায় সিদ্দাউ আলাল কুফার, কাফেরের উপর কঠিন হতে হবে। এটা কার কথা? রুহামাউ বাইনাহুম। আল্লামা সাইদিকে খুব স্মরণ করি। তিনি বলতেন আমার 2টি চোখ, একটি দর্শে নিজামি আর একটি আলিয়া। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহকে যখন অ্যারেস্ট করলো তিনি বললেন 1 সপ্তাহের আলটিমেটাম, হয় ছাড়বি না হয় গলায় গামছা দিয়ে তোর নামামো। প্রত্যেক আলেম আমরা এক সূত্রে গাথা। ঠিক না ঠিক? আল্লাহ সব আলেমকে আপনি কবুল করেন। এই যে ডাক্তার ইউনূস 30,000 কোটি টাকা বাহির থেকে আনছে, আমি বললাম 35,000 হেফজখানাতে এটা বন্টন করে দাও। আমার লোকেরা কয় হুজুর এত টাকা হেফজখানা দিলে কি করবে? আমি বলি হেফজখানার কারণে তো তোরা বেঁচে আছস। মনে নাই বেটা, করোনা যখন বাড়ছে তখন হেফজখানা খুলে দেওয়া হয়েছিল। ঠিক না বেঠিক? হেফজখানা খুলে দিয়েছেন বিগত সরকার। মরলে হুজুরগুলো মরুক, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরা রাত 3টার সময় উঠে কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। ইমামরা রিস্ক নিয়ে মসজিদে নামাজ পড়ানো শুরু করলেন। ঠিক না ঠিক? প্রথম বলা হলো 3 হাত দূরে থাকবা। এরপরে ফজরে গেছি একদিন, এক বুড়া এসে আমার গায়ে পড়ছে। কি হয়েছে চাচা? কি হয়েছে বুঝো না? করোনা হইলে হালায় আমার হইব, তুমি হালার কি? আমি কইলাম আমি হালার আবার কি? আহেন আমার বগলে বিত্তা আহেন মিয়া। কিসের 3 হাত? আমরা লেগে লেগে দাঁড়ালাম, করোনা ভেঙে গেল। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে রোগ নাই। সবচেয়ে ভালো হলো হেফজখানার বাচ্চাদের স্বাস্থ্য, কারণ তারা কোরআন পড়ে, যা পায় তাই খায়। স্বাস্থ্যটা কত সুন্দর। আর স্কুলের পোলাপান হলো ফার্মের মুরগি। শেষ। সর্দি একটু হইছে, মইরা যাইতেছে গা। আর হেফজখানার বাচ্চারা দেখবেন কি নাদুস নদুস, আলহামদুলিল্লাহ বলে। আমার একটা প্রতিষ্ঠান আছে, 100 ছেলে সেখানে। ওরা ডেলি 100 কেজি চাল খায়। 3 বেলায় ভাত। 3 বেলা কি? ভাত। আর তো কিছু নাই। রুচিও ভালো মুখের। আর আমাদের এগুলো এই না হেই, হেই না ওই, বেকা টেরা, খাওয়া নাই, কিচ্ছু নাই। সব হেফজখানায় দিয়ে দেন। বাচ্চা সব হেফজখানায় দিয়ে দেন। স্কুলে পাঠায় পেলে। প্রথম কি? পেলে। 2 নাম্বার 6 বছর নার্সারি। 7 নাম্বার 7 বছর বয়স কেজি। 8 নম্বর বেজি 1, 9 নম্বর বেজি 2, 10 নম্বর বেজি 3, বুলার বাপ। 7 বছর বয়সে আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী কোরআন মুখস্থ করেছেন। আমার দেশেও 7 বছরের হাফেজ আছে না নাই? একটা দুইটা না। 9 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি ইমাম বুখারী। 11 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করেছেন 11 বছর বয়স। জাতিকে যা দিয়ে গেছেন আমরা পড়েও শেষ করতে পারছি না। ঠিক না ঠিক? আপনার ছেলেদের জীবন নষ্ট করবেন না। এত বড় বস্তা পিঠে দিয়ে দেয়, মনে হয় গুদামের মাল টানতেছে। কেজি স্কুলের ছাত্র উনি, বই নিয়ে বস্তা নিয়ে যেত। বাপ মা কি খুশি, আমার পোলা বেজি হইতেছে।
এদিকে যে পোলা কিচ্ছু পারে না, বাপ মারা গেছে, পোলা হয়েছে হয়েছে। আমি বললাম এই উনিকে মাই ড্যাডি। ওকে, হাট ইউ গোনা ডু? কি করবো এখন? কারণ হট টু ডু, কি করুম জানি না। কি করো? ক্লাস 10-এ পড়ে, বাপের লেগে কি করবে হে জানা না। আর আমার মাদ্রাসার 5 বছরের ছেলেরে জিজ্ঞেস করেন কি করবে, ছেলে বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপকে কবর দিয়েছে, ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল। উত্তর আছে না নাই? ছেলে আর স্কুলে তো আরো সর্বনাশ, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, মাস্টার মশাইরে জাজর বাজে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, মাস্টার খায় কুত্তার ডিম। কি পড়া এগুলো ফালতু? কোত্থেকে আনছো এই সমস্ত পড়া? কোন গাঁজা করে কবিতা লিখছে? ঠিক তো ঠিক? আর আমাদের সবগুলো কাল লেখা, কাল লেখা। একটা অক্ষর বসানোর ক্ষমতা কারো? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। কি অসাধারণ, কি অনিন্দ সুন্দর। সেজন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথা, বাজে গান শোনা যাবে না, কোনো গানই শোনা যাবে না। রাসূল বলছেন যারা রাতে গান শুনে নাটক দেখে এদের চেহারা বাঁদর শুকুরের হয়ে যেতে পারে। যারা রাতের বেলায় গান আর নাটক দেখে ঘুমায় এদের জানাজা দিও না, এদের জানাজা দিও না। কনসার্টে যাবেন ইমান শেষ, তাফসিরে যাবেন ইমান বাড়িয়ে দিবেন কে? মসজিদে যাবেন ইমান বাড়িয়ে দিবেন কে? 5 ওয়াক্ত মসজিদে যাবেন আল্লাহ জান্নাতটাকে সাজায়া দিবে। মসজিদে যখনই যান বরকত দান করেন কে? সে আল্লাহ বলছেন লিযাকাতে ফাইলুন। এখন প্ল্যান করেন আপনার যাকাতের টাকা একটা অংশ দিবেন আমার প্রতিষ্ঠানগুলোতে, ফি সাবিলিল্লাহর খাত। অসংখ্য ছেলে এখানে পড়ে, দরসে নিজামের যে সিস্টেমটা আমরা জানি, আহারে আমাদের সরকারগুলো যদি ইসলামের প্রতি আনুগত্যশীল হতো এক একটা মাদ্রাসাকে এরা পুরস্কার দিত। শত শত ছেলের আঞ্জাম দেয় এই মুহতামিমরা, ঠিক না ঠিক? এক একজন হুজুরের ঘুম নিদ নাই, কিভাবে 3 বেলা খাওয়াবে, কিভাবে কোরআন পড়াবে, এই ধ্যান নেই ব্যস্ত থাকে, ঠিক না ঠিক? এক একজন ওস্তাদ হাজার হাজার ছাত্র গড়ে যায় মোমেন শাহীতে। আমার এক বন্ধু ছিল আব্দুল মালিক, 50টা মাদ্রাসা করে গেছে, 50টা। মারা গেল গত বছর। কোন মতে ঘর একটা বানাই আমারে ফোন দিত, ঘর একটা বানাইছি আপনি আসেন। আমিও আসতাম, এসে মাহফিল একটা করতাম, ঘরের চেয়ার টেবিল যা যা দরকার বাস হয়ে গেছে। 15-20 জন ছাত্র, চালু হলো ঘর। এখন 10টা আছে দাওরা পর্যন্ত, ওই মালিক ভাইয়ের গঠন করা। ফুলবাড়িয়া আছে না ময়মনসিংহ থানা, এই ফুলবাড়িয়াতে ওনার সব কিচ্ছু নাই, নিজের পরিবারের কিচ্ছু রাখেন নেই, সব প্রতিষ্ঠানে দিয়ে চলে গেছে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আরো চিৎকার করে বলেন আমিন। লিযাকাতে ফাইলুন, রাসূল বলেছেন যাকাত দিবা 5, 10, 20, 25, 30। 5 কি? খনিজ পদার্থ যেখানে পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনিজের 5% থেকে 1% গরিবকে দিয়ে দিবা। বাংলাদেশের মাদ্রাসাগুলো সবচেয়ে গরিব, ঠিক না ঠিক? গরিব বানাইছে ইংরেজ কুত্তারা, গরিব বানাইছে ইসলাম বিরোধীরা। এক এক মাদ্রাসার মসজিদের হাজার হাজার বিঘা জমি ছিল, এগুলো ইংরেজ বেনিয়ারা টেনে নিয়ে সব রাষ্ট্রকে দিয়ে দিয়েছে, আর মাদ্রাসা এতিমখানাতে ভিক্ষার থলি ধরায় দিছে। একজন সরকার মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করে নাই, ঠিক না ঠিক? স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, মাস্টাররা যায় আর মাসে মাসে এক একজন 30,000 35,000 টাকা করে বেতন উঠায়, লেখাপড়া কিছুই। পোলাপানে এখন ক্লাস 5-এ এসে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? হ্যাঁ, সুরিলিয়া ঘুরে গ্যাংস্টার, লেখাপড়া তো নাই, যা তাই আছে। আর মাদ্রাসায় ঢুকলেই লেখাপড়া আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদ দেখে রাখে,
কে পড়ে না, কে শয়তানের আড্ডায় পড়ে যায়, ওস্তাদ দেখে রাখে। আল্লাহ আমাদের ছাত্রদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনি যাকাত দিবেন, আপনার 10 মণ যদি আপনি পান খেতে, বৃষ্টির পানিতে আপনার ক্ষেতের ফলন হয়েছে, 10 মণে 1 মণ গরিবকে দিয়ে দেন। ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটা হবে সেই দিনই দিবেন। 2 নম্বরে যদি আপনি সেচের ব্যবস্থা করতে হয়, তাহলে 20 মণে কয় মণ? কথা কন না কে? 20 মণে 1 মণ। আপনারা যদি এই হিসাবে যাকাত দেন, একটা প্রতিষ্ঠানও তো এমনি বিপদে পড়ে থাকে না। একটা প্রতিষ্ঠানও তো আপনার বাচ্চাদেরকে চালাতে কোনো কষ্ট হওয়ার কথা না। আর যদি যাকাত না দেন, সুজাও ডাকরা বিষধর সাপ বানিয়ে আল্লাহ গলায় পেঁচিয়ে দিবেন। এই সাপ আপনার গাল খাবে আর বলবে, আমি তোর ধান ক্ষেতের ওসর না দেওয়া ধান, আমি তোর ধান ক্ষেতের ওসর না দেওয়া সেই জমি কামড়াতে থাকবে আপনাকে কিয়ামতের ময়দানে। 25টা ছাগল আপনি পালেন, নিজে কোনো ছাগলের খাবার কিনেন না, বাহিরে ছাগল চড়ে ঘরে ফিরে 25টার মধ্যে একটা গরিবকে দিয়ে দেন। প্রতি এলাকায় যদি এটা 25টা করে থেকে একটা দেয়া হয়, কোন মাদ্রাসা, কোন দিনই প্রতিষ্ঠানে পোলাপান ছাগল না খায়া থাকবে? থাকবে না। কিন্তু আমরা শুধু নিজেরাই খাই, খাইতে খাইতে ডায়াবেটিস। এক এক চোর কত খায়। আপনাদের বড় চোর 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে নিয়েছে। এসালামের এই শয়তান 1,06,000 কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে। একজন কত টাকা মেরেছে তার কোনো হিসাব নাই। আর আমার গরিবরা গরিবই পড়ে আছে, মাদ্রাসাগুলোর কোনো খেয়াল আমাদের নাই। লিজ যাকাতে ফাইলুন, আমরা যাকাতের আন্দোলন করব, রাজি আছি তো? 30টা গরু আপনার আছে, যদি আপনি গরুর খাবার না কিনেন, বাইরে থেকে খেয়ে যায়, একটা গরু গরিবকে দিয়ে দেন। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করবা। এই আয়াত যদি বাস্তবায়িত হতো, ইন্টারনেটে সব বাজে সাইট বন্ধ হতো। এই বেটা ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বলছে ইন্টারনেটের বাজে সাইট আমি বন্ধ করে দিব। কে শুনে কার কথা? শুধু মুখে ভুয়া বলি শেষ। ইসলাম যতদিন ক্ষমতায় আসবে না, দেশের কোনো পরিবর্তন হবে না। ঠিক না ঠিক? এখন স্কুল কলেজে গেলে মনে হয় সব ছেলে মেয়েরা বিবাহিত। কলেজের মেয়েরা ছেলেদের হাত ধরে হাঁটে, বিড়ি খায় একসাথে, কয় জান জান বলে। হ্যাঁ, মানে তোর দুনিয়াও খাইছি, আখেরাতও খাইছি। কি পড়াশোনা এগুলো! ইউনিভার্সিটির অবস্থা আরো জঘন্য। ঠিক না ঠিক? কি বানিয়েছেন এগুলো! আর মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন, দাওরা পর্যন্ত মেয়েরা কোরআন হাদিস পড়ে, আপনি তাদের গলার আওয়াজও শুনবেন না। গলার আওয়াজও শোনা যাবে না, চেহারা তো দেখা দূরের কথা। একটা প্রতিষ্ঠান এত পর্দার ভিতরে মেনটেন করা হয়, যেটা কল্পনাই করা যায় না। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, 2 যুবতী যেন এক লেপের নিচে না শোয়, 2 যুবক যেন এক লেপের নিচে না শোয়, একজন যেন আরেকজনের সতরের দিকে না তাকায়। এই শিক্ষাগুলো আমার স্কুলে নাই, আমার কলেজেও নাই। সবগুলো কোথায় আছে? আরো জোরে বলেন। আমরা ফাইনাল কথা হলো, আমরা মুমিন হব, রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মুমিন হওয়ার জন্য আল্লাহর দল ছাড়া কোনো বিকল্প নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই কি করবা? হ্যাঁ, কতক্ষণ? তোমার কি তামসা তুমি? হ্যাঁ, 1:45 হয়ে যাচ্ছে না। আপনারা এত এরকম খালি মাহফিল আমি কথা বলি না। আপনারা তো আমার মাহফিলগুলো দেখেন, আপনারা কি বানাইছেন এটাকে? রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর
বাতিলের উতে খাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে তা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ হতে চান তো ভাইরা? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। 18 জন হাফেজের রক্ত আমরা ভুলে যাইনি ব্রাহ্মণবাড়িয়াতে। 18 জন হাফেজকে গুলি করে হত্যা করা হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। হেফাজতের সব আলেমদেরকে শহীদ হিসাবে কবুল করো। আমাদের 57 জন আর্মি অফিসারকে শহীদ হিসাবে কবুল